যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে যুবক, ও যুবক মুরব্বী, আমার মাওলার পাগল হ, আমার মাওলার ভালোবাসা। তুমি আমি আল্লাহ ওয়ালাদের সাথে দেখা হইলে বলে খালি হুজুর দোয়া করেন যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো ধনী হইতে পারি, অসুস্থ সুস্থ হইতে পারি, খালি দুনিয়া। কিন্তু যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে কি বললেন? নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমার মাওলা দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি এক অণু পরিমাণ মাওলার মুহাব্বত সহ্য করতে পারবা না। এবং যুবক বলছে অর্ধ অণু, অর্ধ অণু পরিমাণ মুহাব্বত যেন মাওলা আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, এই যুবককে তোমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দাও। নবীর দোয়া কবুল, নবী চলিয়া গেছেন। অনেকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামে গিয়া যুবকের খোঁজ করে, যুবক কই, যার জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছি, সে কোথায়? গ্রামের লোকজন বলে সে অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, গ্রামে আর থাকে না, তাকে খুঁজিয়াও পাওয়া যায় না। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহকে বলেন, মাওলা হে, যে যুবক অর্ধ অনুপরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যা ওই পাহাড়ের মধ্যে আছে, যা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে তো প্রেমের আলাপ করতে আছে, বীর বীর করে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেন, আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না, আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত আছে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত আছে, আমি জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার ধ্যানে আমি, তার মনে আমি, তার চোখে আমি। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह কি যে মজা, ইশক এবং মুহাব্বতের মধ্যে কি যে মজা। আল্লাহ তুমি কবুল করিয়া না। সবাই দোয়া করো, ভালো মুহাব্বত দাও, তোমার মুহাব্বত দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মাওলা তোমার মুহাব্বতের দ্বারা, তোমার মুহাব্বতের কলবকে পূর্ণ করিয়া দাও। আমার যুবক বাবারা, আজকে মাওলার মুহাব্বতের তালাশে তুমি আমি বের হই না, শুধু দুনিয়া। আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান যুবকদের অবস্থা দেখলে কলিজা ফাটিয়া যায়। ওরা আর্জেন্টিনার পাগল হইছে,
ওরা ব্রাজিলের পাগল হয়েছে, ওরা বিভিন্ন খেলোয়াড়ের পাগল হয়েছে, ওরা মদিনার পাগল হইতে পারে না, আমার নবীর পাগল হইতে পারে না। ওরে বেয়াকুব আর্জেন্টিনার মুহাব্বত তোকে কবরে নাজাত দিবে না, ব্রাজিলের ভালোবাসা তোমাকে কবরে নাজাত দিবে না। আমার নবীর প্রেম তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। আমার আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এত সাধনা করছে, এত চেষ্টা করছে, আমার বন্ধু আমার দোস্ত, ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের খুশবু লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের আশিরা কিয়ামতের ময়দানে উঠবেন, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইসামালো ইয়ারিনিস, কি যে মজা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ,